আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইউজারশিপ এবং বেজি তোমরা এখান থেকে নড়বে না, এখানে দাঁড়িয়ে থাকো। তো সরাসরি সেশনে চলে যাচ্ছি। সাধারণত আমার এই যে আবদুল্লাহ কি মন্টি, এই আমার আরে আমি ভিডিও করবো কি, আমার সাথে কতগুলো মন্টি বাচ্চা কাচ্চারা এসে পড়ে। মন্টি কেটে চিপস দাও, আরহাম ইউজারশিপ কেটে চিপস দিয়ে সব। তো আমি আমাদের সেশনে আবার ফিরে আসি। প্রথমত জানি যে আমার ড্রাইভিং ট্রেনিং সেশনগুলোতে সাধারণত ডেইলি গাড়ি বিফোর স্টার্ট যে চেক আপগুলো করতে হয় এগুলো আপনাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠে না, কারণ আমার স্টুডেন্টদেরকে পিক করতে হয় নির্ধারিত বিভিন্ন জায়গা থেকে। সো সেই ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন গরম থাকে, তো সেক্ষেত্রে মেইনলি আমরা দুইটা জিনিস চেক করে দেখাতে পারি না। তো আজকে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো গাড়ি স্টার্ট করার আগে সর্বপ্রথম আপনাদেরকে যেটা চেক করতে হবে, একদম সামনে থেকে স্টার্ট করতে হবে গাড়িটা। আমাদের যে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এই সামনে থেকে স্টার্ট করতে হবে। সামনে আমরা পেয়ে যাচ্ছি, এটার নাম হচ্ছে আপনার রেডিয়েটর, দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে রেডিয়েটর ফ্যান। হ্যাঁ, তুমি রাখো, তোমার হাতে রাখো, ভাইয়ের কাছে দাও তুমি এটা। আচ্ছা, আমার কাছে রাখলাম, ছোটো বাচ্চা মানুষ তো এখানে থাকো। তো যে রেডিয়েটর ফ্যানটা থাকে এই রেডিয়েটরে, এবং এটা হচ্ছে আপনার কুলেন্ট। কেমন আছে মাইমুনা? আর এই হচ্ছে কুলেন্ট। তো কুলেন্ট লেভেলটা সাধারণত আমরা চেক করে দেখাতে পারি না, আজকে আমরা কুলেন্ট লেভেলটা দেখানোর চেষ্টা করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যে পানিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কুলেন্ট। তো এটার লেভেলটা ঠিক আছে, এমনটাই থাকবে সাধারণত। মুখ বরাবর দিলেও আসলে কোনো লাভ নেই, হাতে ব্যথা পাবে। মুখ বরাবর দিলেও অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। এই কুলেন্টটা আপনার এই রিজার্ভার যেটা দেখতে পাচ্ছেন, এখানে কুলেন্ট লেখা, একটু কাছে কুলেন্ট লেখা, এই রিজার্ভারে আপনার চলে যাবে এটা। তো কুলেন্ট লেভেলটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আর এখানে হচ্ছে তারপর দেখতে হবে ইঞ্জিন অয়েল। এর পরবর্তীতে আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অয়েল লেখা, এই ইঞ্জিন অয়েলের লেভেলটা এই যে এখানে দেখেন। আমি এর আগে এটা এই যে এখানে আসলে ফ্ল্যাশ লাইটের আলোতে বোঝা যাচ্ছে, একটু চাপা, এই যে ফুলের এখানে দেখতে পাচ্ছেন, যদি এই লেভেলে থাকে তাহলে ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে। এর থেকে একটু কম থাকলেও সমস্যা নেই, বাট কখনোই মিডল অবস্থায় আনা যাবে না। যদি ইন কেস এটা মিডলে চলে আসে ইঞ্জিন অয়েলটা, তাহলে সেক্ষেত্রে এই স্টিক যেটা আমরা উঠালাম বা গেজ, এই গজটাকে আমাদেরকে উঠে পরিষ্কার করতে হবে, টিস্যু পেপার দিয়ে মুছতে হবে বা কাপড় দিয়ে মুছে দেন আমরা এই জায়গাতে রিফিল করতে হবে। এই যে ইঞ্জিন অয়েল যে ক্যাপ দেখা যাচ্ছে, এই জায়গা থেকে এটা রিফিল করতে হবে, আবার এইখান থেকে স্টিকটা উঠিয়ে আবার মেজারমেন্ট নিতে হবে। এটা হচ্ছে আমাদের মেইনলি ফার্স্ট চেক। বলো, আচ্ছা ও এগুলো ধরতেছে, সমস্যা নেই, হাত কেটে যাবে, আর হাত কেটে যাবে, তুমি দূর থেকে দাঁড়িয়ে দেখো। তারপরে আমরা দুঃখিত, আসলে আমার এখানে ভাগ্নে মূলত বেজি আর হাম একটু খেলা করে। কি কেমন লাগতেছে তোমার? জ্বর, ওর প্রচুর জ্বর, এখানে ইউজারশিপ ওরও জ্বর, সরি। তো এরপর আমরা এখানে আছে যে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, এই ফ্লুইড লেভেলটা চেক করতে হবে বা এটা আছে কিনা দেখতে হবে। যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, এটা আপনার এটা আছে। তো নর্মালি এটা আমার রেগুলারই চেক আপ থাকে, তো এটাতে লিকেজ টিকেজের আল্লাহর মতো কোনো সমস্যা নেই। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড চেক করার পরে এখানে হচ্ছে ব্রেক ফ্লুইড হাতের পাশে চলে আসবে, আর বামে বা লেফটে থাকবে, বামে বা ডানে থাকবে, চেক করতে হবে। তারপরে এখানে আছে আপনার ওয়াটার ট্যাঙ্ক, শুধুমাত্র এখানেই পানি ভরতে হয়, এটা হচ্ছে ওয়াইপারের পানির জন্য আর কি, যে ওয়াইপার ইউজ করো বৃষ্টির দিনে। হ্যাঁ, তোমারগুলো দেখো, তো দেখতে হয়। আর এছাড়া পাশাপাশি আরও কয়েকটা জিনিস আছে, যেমন এখানে ব্যাটারির, এটা অনেক শক্ত হয়ে গেছে জায়গাটা, একটু সরাই। তো ব্যাটারির পানির লেভেলটা ঠিক আছে কিনা, হাতটা আমার আসলে কাটা, সেই জায়গাটা কেটে গেছে, কেটে যাওয়ার কারণে আমি আসলে ডান হাতে ফোর্স করতে পারছি না, বাম হাতেই দেখাই। এখানে আমরা এদিকে ওয়াটার লেভেলটা, আচ্ছা ওয়াটার লেভেল একটু কম আছে মনে হচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে তাহলে এখানে ওয়াটার অ্যাড করে দিব। তো এখানে মেজারমেন্ট দেওয়া থাকে, আপার লেভেল লোয়ার লেভেল দেওয়া থাকে, আপার লেভেল লোয়ার লেভেল অনুযায়ী মূলত এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এছাড়া এখানে থাকে এয়ার ফিল্টারটা চেক করতে হবে সপ্তাহে বা 2 সপ্তাহে বা মাসে একবার, যদি খারাপ হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করে ফেলতে হবে। আর এখানে আমাদের আর বেশ কিছু জিনিস থাকে, যেমন এগুলো হচ্ছে কয়েল, এই কয়েল বা এটার ভিতরে স্পার্ক প্লাগ থাকে, এগুলো আমাদের মোটামুটি 30-40 হাজার কিলো পর্যন্ত রান করা যায় অরিজিনাল হলে। তো এরপরে দেখতে হবে এগুলোতে কোনো ময়লা জমে কিনা। আর এছাড়া এখানে যেগুলো আছে, যেমন এই যে এটা হচ্ছে আপনার এই কী বলে, মাথায় আসতেছে না এই মুহূর্তে, আচ্ছা এফআই বা ফুয়েল ইঞ্জেক্টর, হ্যাঁ ফুয়েল ইঞ্জেক্টর। তো এই ফুয়েল ইঞ্জেক্টরগুলো আপনার এটা ক্লিন করতে হবে 5-7 হাজার, 10 হাজার, 20 হাজার, 15 হাজার কিলো, 10-12 হাজার কিলো পরপরই করতে হয়, যেহেতু ফুয়েল একটু খারাপ থাকে। হ্যাঁ বলো, এটা হচ্ছে গ্যাসের পরিমাপের একটা মিটার, এটার মধ্যে গাড়িতে কতটুকু গ্যাস বা ফুয়েল আছে এটার মধ্যে দেখা যায়। আমরা গ্যাস ভরি না পাম্প থেকে, ওই পাম্পে কতটুকু আছে এটা দেখা যায় মূলত।
এগুলো হচ্ছে মোটামুটি বেসিক চেক আপ। আর একটা হচ্ছে এখানে গিয়ার অয়েলটা মূলত একবার রিফিল করলে 50-60 হাজার কিলো চালানো যায় জেনুইনটা। তো এটা কমে না, এটা গজ আছে, চেক করে দেখাতে হবে, যেহেতু আমার হাতটা ব্লক আমি দেখাতে পারছি না। তো মেইনলি এই ভিডিওটা একদম শুরু থেকে আপনারা আবার দেখবেন, যাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। বলো কোনটা, হাত দিয়ে দেখাও। এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটার মধ্যে একটা ফিল্টারের মতো থাকে, এই ফিল্টারটা এই যে দিক দিয়ে বাতাসটা ঢুকে, এই যে দেখো এই বক্স দিয়ে বাতাস ঢুকে, এই বাতাস ঢুকে এদিক দিয়ে যায়, এটার মধ্যে ইঞ্জিন দিয়ে ঢুকে। ইঞ্জিন চালানোর জন্য বাতাসও লাগে, বাতাস, কুলেন্ট, তেল, এই সবগুলোই লাগে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে চেষ্টা করবো আর একটু গুছিয়ে আপনাদেরকে জানানোর জন্য। তো যেহেতু আজকে রাত 9টায় হচ্ছে 5th সেশন, আমরা শেষের দিকে প্রায় চলে আসছি, তো 9টার দিকে আমরা স্টার্ট করবো, এর আগে এটা একটু চেক করে নিলাম।